নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির প্রিয় একটি রেসিপি, টমেটোর চাটনি। এই টমেটোর চাটনি কিন্তু আমাদের শেষ পাতের একটি উপকারী এবং জনপ্রিয় খাবার, কিন্তু অনেকেই জানেন না কিভাবে এই টমেটোর চাটনি রান্না করতে হয় এবং সংরক্ষণ করতে হয়। তাই আজ আমি বাঙালির প্রিয় টমেটোর চাটনি বানাবো এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার উপায়ও বলে দেব। রান্নাঘরে যাওয়ার আগে ভিডিওটি পজ করে দেখে নিন রেসিপিটি বানাতে কী কী লাগবে। প্রথমে চুলায় কড়াই বসিয়ে তাতে দিব সরিষার তেল। তেল গরম হলে শুকনো মরিচ ও তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভাজার পর তাতে দিয়ে দেব আস্ত সরিষা, রাঁধুনি ও কিছুটা মিষ্টি জিরে। এইসব উপকরণগুলো ভাজার পর যখন একটা সুগন্ধি ভাব চলে আসবে, তখন আমি ছোট টুকরো করে কেটে রাখা টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার টমেটোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখব এগুলো কেমন সিদ্ধ হয়েছে। সিদ্ধ হতে আরো একটু সময় লাগবে। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখব টমেটো
টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর দেব খেজুরের গুঁড়ো। আপনারা যদি চাটনিটা সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে কিছুটা ভিনেগার দিয়ে দিতে পারেন। আমি এখানে ভিনেগার দিব না, কারণ এই চাটনিটা আমি সংরক্ষণ করব না। এই সকল উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চাটনিটা আরও সুস্বাদু করতে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। যাতে চাটনিটা তলানিতে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চাটনিটা দেখতে কতটা সুস্বাদু ও লোভনীয় লাগছে। চাটনিটা রান্না হয়ে গেছে। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে টমেটোর চাটনি রান্না করে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। রেসিপিটি ট্রাই করার পর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী কোন রেসিপিটি আপনারা আমার চ্যানেলে দেখতে চান। আমি যথাসম্ভব চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করার। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।